বীর উত্তম শাহজাহান ওমর, বীর বিক্রম অলি আহমেদ এবং বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। ৭১-এর মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই তিন বীরের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনীতির ময়দানেও তাদের আবির্ভাব ঘটে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে। তবে সময়ের পরিক্রমায় একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশলগত ভুলের কারণে জাতীয় রাজনীতির মূল স্রোত থেকে ক্রমশ দূরে সরে গিয়ে তাদের পথ চলা এখন প্রশ্নবিদ্ধ। বিএনপির প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের মধ্যে একজন শাহজাহান ওমর। ১৯৭৯ সালে তিনি বিএনপির প্রার্থী হয়ে তৎকালীন বাকেরগঞ্জ ১২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও তিনি ঝালকাঠি ১ আসন থেকে এমপি নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার প্রথম ও তৃতীয় মন্ত্রিসভায় একাধিক দপ্তরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করে ২০২৩ সালে নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ভুল পাল্টে আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হন বীর উত্তম শাহজাহান ওমর। এই একটি সিদ্ধান্ত কাল হয়ে দাঁড়ায় তার জন্য। ভোটে জয় পেলেও দল বদলের স্বাদ খুব বেশি দিন গ্রহণ করতে পারেননি। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে পতন হয় এই বীর উত্তমের। ওই বছরই ২০ নভেম্বর গ্রেফতার হন তিনি। গ্রেফতার হওয়ার আগে হুঙ্কার দিয়ে বলে গেছেন, এই বাংলাদেশে আমি আবারও এমপি মন্ত্রী হব। বর্তমানে কারাগারে আছেন এই বীর মুক্তিযোদ্ধা। আক্ষেপের আরেক নাম কর্নেল অলি আহমেদ। ১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপি গঠন করলে সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন তিনি। এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ মন্ত্রী হন। দীর্ঘকাল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর ২০০৬ সালে বিএনপি থেকে বেরিয়ে এসে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর সাথে গঠন করেন নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা LDP। তবে প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও দল হিসেবে কোনো সাফল্য দেখাতে পারেনি LDP। উল্টো বিভিন্ন সময়ে বিভিন্ন জোটের অংশ হয়ে গুরুত্ব হারিয়েছে LDP। সেই সঙ্গে কর্নেল অলি আহমেদও। জীবনভর জামায়াত ইসলামীর সমালোচনা করে আসন্ন নির্বাচনে তিনি যোগ দিয়েছেন জামায়াত ইসলামীর জোটে। সেনাবাহিনী থেকে অবসরের পর ২০০৭ সালে বাংলাদেশ কল্যাণ পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। ১ দশকের বেশি সময় ধরে বিএনপি জোটের অংশ হয়ে সরকার পতনের রাজনীতি করে অবশেষে ২০২৩ সালে নির্বাচনের আগ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে যুক্তফ্রন্ট জোট গঠন করে নির্বাচনে অংশ নেন। এই একটি সিদ্ধান্তকে তার রাজনৈতিক আত্মহত্যা বলে মন্তব্য করেন অনেকেই। তার দলের সদস্যরা তাকে বিশ্বাসঘাতক ও দালাল আখ্যা দিয়েছেন। ২০২৪-এর নির্বাচনে তিনি কক্সবাজার ১ আসন থেকে এমপি নির্বাচিত হলেও আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে পতন হয় এই রাজনীতিবিদের। সবশেষ নিজ হাতে গড়া বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম।